আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমি তার সম্পর্কে কিছু বলার জন্য আসছি। আপনার আজকের আলোচনার বিষয় হলো কারিক ফ্যামিলিয়া। আপনার এইখানে আইন অনুযায়ী করেছে চিবিলে আর্টিকেল 27 এবং ডিএল 6 লুলিও 2011 সালে নম্বর 98 অনুযায়ী আপনার ফ্যামিলি কারিক মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি এবং আদত্ত ফিলিও এজ এ পিও। যেমন আপনি পুরুষ, আপনার বউ বিয়ে করছেন, ওই বউর আরেক আগের ঘরের বাচ্চা আছে, তাদেরকে আদত্ত দিচ্ছেন, সে আদত্ত আপনি কারিকারে করতে পারবেন। এখন নিয়ম হলো কিভাবে করবেন আপনি। আপনার 2019 সালের যে নতুন আইন এসএন ইউনিকো, যেটা 2022 সালে কারিক হয়েছে সেটা অনুযায়ী 18 বছরের নিচের বাচ্চাদের আপনার এসএন ইউনিকো হিসাবে যদি ইটালিতে রেসিডেন্ট থাকে তাহলে আপনি এসএন ইউনিকো বাবদ টাকা পাবেন, ইজে করবেন এবং এসএন ইউনিকো বাবদ টাকা আপনাকে সরকার একটা ভাতা দিবে। এ হলো তাদের এখানে রেসিডেন্ট থাকতে হবে। 21 বছর পর্যন্ত যদি ছেলেরা স্টুডেন্ট হয় তাহলে সেটা কারিকারে করতে পারবে এবং তার জন্য সার্টিফিকেট এসএন ইউনিকো বাবদ পাবে। এর মধ্যে যদি ছেলে 18 বছরের উপর হয়ে যায়, যদি কাজ না করে, তাদের রেদিতি যদি 2840 ইউরোর নিচে থাকে, তাহলে আপনি সেটা কারিগরি করতে পারবেন। আর 21 বছরের উপরে 24 সাল পর্যন্ত তারা যদি স্টুডেন্ট হয়, তাদের রেদিতি যদি 4000-এর নিচে থাকে, তাহলে আপনি সেটা কারিগরি করতে পারবেন। কারণ 21 সাল পর্যন্ত আপনার এসএন ইউনিকো। হ্যাঁ, এখন হলো কারণ ইটালিতে থাকলে তাদের রেদিতি 2840 ইউরো আছে কিনা এটা আমরা সহজভাবে বলতে পারি। এখন সবচেয়ে বড় বিষয় হলো যে এরা যদি ইটালির বাইরে থাকে, কিভাবে আমরা কারিগরি করব। তার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। আপনার দেশ অনুযায়ী, যেহেতু আমি বাংলাদেশ সম্পর্কে বলতেছি, বাংলাদেশের বর্তমান নতুন আইন অনুযায়ী আপনাকে এনবিআর থেকে প্রথম আপনার একটা স্টার্ট অফ ফ্যামিলি নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে। তাদের যে রেদিতি নাই সেটা তাদের 2840 এর নিচে রেদিতি, সে অনুযায়ী সেটা ডিক্লারেশনের জন্য আমাদের অথরিটি হলো এনবিআর। এনবিআর থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, এর আগে যে বলছিলাম যে 18 বছরের নিচে অথবা স্টুডেন্ট যদি হয় 21 বছর পর্যন্ত, সেটার জন্য পাবেন না, আপনি তাতে পয়সা পাবেন না। কারণ হলো আইন অনুযায়ী সেটা হলো আপনার এসএন ইউনিকো, তবে তাদের জন্য ইটালিতে থাকতে হবে। 21 বছরের উপরে যদি স্টুডেন্ট না হয়, হ্যাঁ এর মধ্যে আবার কথা আছে, যদি 18 বছরের উপরে যদি স্টুডেন্ট না হয় কিন্তু উনি যদি কোনো কাজ না করেন, তাহলে আপনি সেটা কারিগরি করতে পারবেন। তার জন্য সহজ উপায় হলো এক ইউনিয়ন বা মিউনিসিপ্যালিটি থেকে আপনার স্টার্ট অফ ফ্যামিলি সার্টিফিকেট উঠাবেন। আর রেদিতি নাই, এই সার্টিফিকেটটা দিবে এনবিআর। এই জন্য প্রত্যেককে 3 সার্টিফিকেট করতে হবে এবং আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাহলে এনবিআর আপনাকে সার্টিফিকেট দিবে। বুঝে রাখেন, এর মধ্যে আছে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। আপনি আইন অনুযায়ী 2011 সালের আর্টিকেল 26 6 লুলিও 98 আইন অনুযায়ী আপনি কারিগরি করতে পারবেন। যেটার মডিফিকার হয়েছে 2019 সালে এবং যেটা কার্যকর হয়েছে 22 সালে যে এসএন ইউনিকের কারণে। এখানে দুইটা জিনিস, আগে ছিল এসএন ফ্যামিলি, এখন এসএন ইউনিকো। 18 বছরের নিচে হলে আপনার টাকা সেটাতে কারিগরের কোনো টাকা আসবে না, কারণ ওই এসএন ইউনিকের জন্য। এর উপর হলে আপনাকে প্রমাণ দিতে হবে মা বাবা, শুনে কারা কারা, মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, দাদা দাদি, নানা নানি, এদের যদি আপনার 2840 ইউরোর নিচে হয়। আর যদি ছেলে যদি 18 উপর থেকে 24 বছর পর্যন্ত যদি স্টুডেন্ট হয়, এর মধ্যে 21 বছর পর্যন্ত হলো এসএন ইউনিকো, 21 বছর থেকে 24 বছর পর্যন্ত স্টুডেন্ট হয়, ওনাদের ইনকাম যদি বার্ষিক 4000 উপরে হয়। সার্টিফিকেট গুলা করে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি থেকে প্রথমে আপনি আপস্তিলাত করবেন ফ্যামিলি, ওগুলো রাখে আপনাকে আপস্তিলাত করে দিবে। তারপর ওই ফ্যামিলি সার্টিফিকেটটাকে আপনি ইটালিয়ান এম্বাসির অথরাইজকৃত ত্রাদত্তরের কাছে ট্রাদুকশন করে ওরাই আবার আপস্তিলাত করে দিবে, করে আপনি এখানে নিয়ে আসবেন। এবং যাদেরকে আপনি কারিগরি করবেন, যাদের 18 বছরের নিচে,
বা যারা স্টুডেন্ট তাদের জন্য মানি ট্রান্সফারের কাগজ লাগবে না। আর বাকি যাদের বছরে আপনাকে 600 ইউরো যা আপনি পাঠান সেই রিচিভিতে থাকতে হবে পার পার্সন। খেয়াল রাখবেন, পার পার্সন। যদি মা বাবা অসুস্থ হয় কার নামে পাঠান, ওটা দেড়াগা লাগবে। এই কাগজগুলো যদি আপনার সুন্দরভাবে করে আনেন, আপনার সাথে কারিগরি করতে পারবেন। আর যদি আমাদের কথায় না বুঝে থাকেন তাহলে আপনি গুগলে চার্জ দিয়েন, গুগল থেকে আপনি পেয়ে যাবেন সবকিছু ইনশাআল্লাহ, যদি ভালো ইটালিয়ান বুঝে থাকেন। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ইমিগ্রেশন ভাইদেরকে বলবো, ভাই স্টাডি করেন, গুগলে আছে, চার্জ দেন। গাজেত্তিনো ফিসকালে দিলে আপনার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। 2025 সালের কি সরকার আপনাকে অ্যাকসেপ্ট করছে তার জন্য। সবাই শুভকামনা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।